সুনামগঞ্জের ধর্মপাশায় সরকারি আশ্রয়কেন্দ্রে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার মধ্যরাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের শিমের খাল নামক সরকারি আশ্রয়কেন্দ্রে এই অগ্নিকাণ্ড ঘটেছে। কিভাবে এই ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। নিহতরা হলেন একই পরিবারের প্রধান এমারুল, তার স্ত্রী পলি আক্তার ও তাদের ৪ সন্তান পলাশ, ফরহাদ, ফাতেমা বেগম ও ওমর ফারুক। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে বলে জানিয়েছে পুলিশ। তবে কিভাবে এই ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। সকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানার ওসি এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ৬ জন যারা মারা গেছেন তাদের লাশগুলো আসলে কোনো কিছুই অবশিষ্ট নেই, চেনার কোনো সুযোগ নাই। প্রত্যক্ষদর্শীদের মতে আমরা অনেক খোঁজখবর নিয়েছি, কেউ আসলে ঘটনার সূত্রপাত সুস্পষ্ট করে কিছু বলতে পারছেন না। আগুন লাগার পরে তো পাশের ঘরের একটা মেয়ে তার বাবাকে বলে যে বাবা ওই ঘরে আগুন দেখা যাচ্ছে। তখন ওই ঘরের যে পুরুষ মানুষ ছিলেন তিনি দৌড় দিয়ে বের হয়ে আশেপাশে চিল্লাপাল্লা করেন, যার ফলে আশেপাশের লোকজন এসে এই দরজা ভেঙে আপনার ঘরে ঢুকতে পারে না। এই দরজা খোলার সাথে সাথেই আগুনের ফুলকি বাইরে বের হয়ে আসে। ৬ জনই পুড়ে দগ্ধ হয়ে স্পটে মারা যান। ঘরের যিনি মালিক ছিলেন এমারুল, তিনি মৎস্যজীবী ট্রলারের ড্রাইভার ছিলেন। ট্রলারের চালানোর জন্য যে ফুয়েলটা লাগে এটা উনি একসাথে বাসায় নিয়ে আসতেন, নিয়ে এসে ঘরের মধ্যে রাখতেন, পরে এখান থেকে আস্তে আস্তে নিয়ে ট্রলারে ব্যবহার করতেন। অগ্নুৎপাতের পিছনে এটার কোনো রিজন হতে পারে কিনা পুলিশ এই বিষয়টি দেখতেছে।